হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জের অফিসিয়াল বক্স অফিস কালেকশনটা নিয়ে। অ্যাকচুয়ালি এতদিন ধরে আমরা যে কালেকশনগুলো পাচ্ছিলাম এই ছবির ডে ওয়াইজ, সেগুলো প্রত্যেকটা ছিল আর কি এস্টিমেট কালেকশন। ঠিক আছে, তোমরা হয়তো প্রত্যেকেই জানো, মানে অফিসিয়াল কালেকশন এখনো পর্যন্ত আসেনি। বাট ফাইনালি সেই কালেকশন আমরা জানতে পারলাম রিসেন্টলি। তারন আদার্স পোস্ট করেছেন এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। সো এখনো পর্যন্ত এই ছবির ওভারসিজ কালেকশন কেমন হলো এবং আমাদের ইন্ডিয়াতে হিন্দি ভার্সনে এই ছবির কত কালেকশন হলো, নেট কালেকশন, আমরা সেটা নিয়ে কথা বলবো। তাই সিরিয়াসলি তোমাদেরকে বলি যে ধুরন্ধর পার্ট 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ যেরূপ প্রভাব ফেলেছে বক্স অফিসে বা যেরকম পারফরমেন্স দেখাচ্ছে, এটা জাস্ট ছিটকে দেওয়ার মতো বিষয়। মানে এইরকম একটা ছবির পারফরমেন্স বা এরকম একটা ছবির কালেকশন আমরা এর আগে দেখিনি। এটা জাস্ট রেকর্ড ব্রেকিং একটা পারফরমেন্স ছিল। পাশাপাশি একটা কথা বলে রাখছি যে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে প্রথমবার আগামী 10 বছর হয়তো এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, জাস্ট লিখে রেখে দাও। এবং তোমাদেরকে বলেছিলাম যে এইরূপ পারফরমেন্স আমরা দেখছি, সেখানে আশা করা যায় যে এই ছবিটা 2000 কোটি ছাড়াবে। ঠিক আছে, এই ছবির ফার্স্ট পার্টের কালেকশন ছিল 1300-1400 কালেকশন কোটি টাকা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল। বাট এখন যেটা আমি আগেও বলেছি যে এই ছবিটা মানে পার্ট 2 এর ক্ষেত্রে 2000 কোটি কিন্তু আরামসে যাবে। মানে একটা বিশাল রেকর্ড কিন্তু ধুরন্ধর পার্ট 2 করবে। এছাড়া যেরকম এখনো পর্যন্ত পারফরমেন্স হয়েছে, প্রিভিয়াস সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। কি পুষ্পা 2, কি জওয়ান, কি পাঠান, কি অ্যানিমাল, সমস্ত ছবি রেকর্ড ভেঙে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা মানে অ্যাকচুয়ালি গ্রেটেস্ট অফ অল টাইম হতে চলেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। বক্স অফিসে যেরকম পারফরমেন্স রয়েছে, ডে 1 এর কালেকশন হিস্টোরিক, ডে 2 এর কালেকশন হিস্টোরিক, ডে 3 এর কালেকশন হিস্টোরিক, ফার্স্ট উইকের কালেকশন হিস্টোরিক। তো ভাবুন যে ধুরন্ধর দ্য রিভেঞ্জ কি রকম প্রভাব ফেলেছে বক্স অফিসে। সো এখন তোমাদেরকে এই ছবির ওভারসিজ কালেকশনটা প্রথমত জানিয়ে রাখি। এই ছবির এখনো পর্যন্ত ওভারসিজ কালেকশন হয়েছে 212.32 কোটি টাকা। এটা অবশ্যই ফার্স্ট হিন্দি সিনেমা, ফার্স্ট ইন্ডিয়ান সিনেমা যেটা এখনো পর্যন্ত জাস্ট এই কদিনে 212 কোটি মার্ক ছুঁয়েছে ওভারসিজে। পাশাপাশি আরো একটা বিশাল আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ধুরন্ধর দ্য রিভেঞ্জ ফার্স্ট হিন্দি ফিল্ম এবং ইন্ডিয়ান ফিল্ম যেটা এত বড় আকারে রিলিজ করেছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে। ঠিক আছে, প্রায় 2200 সিনেমা হলে মুক্তি পেয়েছে, পাশাপাশি 3000 স্ক্রিন পেয়েছে ছবিটা। ভাবো মানে এত পরিমাণে ছবিটা নিয়ে ক্রেজ বা হাইপ ছিল, যেই কারণে এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাশাপাশি এই ছবির হিন্দি কালেকশনটা নিয়ে কথা বলি, হিন্দি ভার্সনের কালেকশনটা যেটা নেট কালেকশন। এই ছবির তোমরা সকলেই জানো যে 18 তারিখে পেড প্রিভিউজ এর শো মুক্তি পেয়েছিল 5টা থেকে, বিকেল 5টা থেকে। সো সেই বিকেল 5টা থেকে শুরু করে ডে 1 এর যে কালেকশনটা মানে 19 তারিখ অবধি, সেটাকে ওপেনিং ডে কালেকশন হিসাবেই এখন দেখা হচ্ছে। তো এই ছবির টোটাল ডে 1 এর কালেকশন ইনক্লুড পেড প্রিভিউজ টোটাল হচ্ছে 140 কোটি টাকা। ডে 1 এর মানে ওপেনিং ডে কালেকশন। এটা জাস্ট রিমার্কেবল, হিস্টোরিক্যাল এবং একটা মাইলস্টোন বলতে পারো। ঠিক আছে, পাশাপাশি শুক্রবারের কালেকশন মানে ডে 2 এর কালেকশন 81 কোটি টাকা, ডে 3 এর কালেকশন 109 কোটি টাকা, সানডের কালেকশন 113 কোটি টাকা। ভাই 100-র নিচে কথাই বলছে না, সব 100-র উপরে। ঠিক আছে, সো টোটাল 4 দিনের কালেকশন হয়েছে 443 কোটি টাকা, শুধুমাত্র হিন্দি বেল্টে এবং নেট বক্স অফিস। ভাই ধুরন্ধর, অ্যাকচুয়ালি ধুরন্ধর, বক্স অফিসে ধুরন্ধর। ঠিক আছে, মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা কালেকশন। সো আশা করছি ছবিটা যে গতিবেগে এগোচ্ছে, যে ফ্লোতে এগোচ্ছে, ছবিটা খুব শীঘ্রই কিন্তু একটা রিমার্কেবল বেঞ্চমার্ক সেট করবে। 2000 কোটি ছবি, এইটুকুনি গ্যারেন্টি আছে। সো যাই হোক, এই ছিল বলার ধুরন্ধর দ্য রিভেঞ্জের বক্স অফিস কালেকশনটা নিয়ে। এখনো অবধি তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।